হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি হেলথ সেন্টারে। শরীরটা আমার বেশ কয়েকদিন ধরে খুব খারাপ, কিন্তু কি আর করা যাবে, হেলথ সেন্টারে আজকে যেতেই হতো। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকো, একটু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ইনজেকশন নিতে হবে এই কথাটা শুনলেই আমার ভীষণ ভয় লাগে, কিন্তু ও যে এরকম ব্যবহার করবে সেটা আমি বুঝতে পারিনি। বাবু যখন আমার পেটে ছিল তখন আমাকে মাঝে মধ্যে এই হেলথ সেন্টারে আসতে হতো, তারপর ও যখন ছোট ছিল তখনও মাঝে মধ্যে আসতে হতো, কিন্তু এতগুলো বছর পর আবার আসলাম। বাবু 10 বছর পূর্ণ হয়ে গেছে এখন থেকে 2 মাস আগে, কিন্তু কিছু সমস্যার জন্য হেলথ সেন্টারে আসতে আমার দেরি হয়ে গেল। তো ওর আজকে 10 বছরের ইনজেকশন আছে। বাড়ি থেকে ওকে বলেই নিয়ে আসা হয়েছিল, আর ও তেমনভাবে কোনো রিয়াক্টই করেনি। আর ও বাড়ি থেকে আসার সময় প্রায় লাফাতে লাফাতেই এসেছিল। এই সেন্টারটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্বে না। ওয়েটিং রুম যেটা, সেখানে বসে আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম। এর মধ্যেই ডেকে পাঠালো তুষার বিশ্বাসের কার্ডটা লাগবে। তারপর কার্ড দিতে গেলে ওরা জমা নিয়ে নিল আর আমাকে বললো বাইরে গিয়ে বসতে। আমি আবার যখন এই ওয়েটিং রুমে এসে বসে রয়েছি তখন দেখছিলাম যে কত বাচ্চারা সব যাচ্ছিল হাসতে হাসতে, তারপর আসার সময় কাঁদতে কাঁদতে ফিরছিল। দু একবার ভেবেছিলাম বাবু এই সমস্ত দেখে আবার নার্ভাস না হয়ে পড়ে। সকালের দিকটা যেহেতু ওর বাবা বাড়ি ছিল, ওই জন্য ওর বাবাকে নিয়েই সাথে করে আসলাম। আর ওরও বাইরে একা একা ঘুরে বেড়াচ্ছিল। তো ভেতরে যখন একটু ফাঁকা হয়ে গেল তখন ভেতরে এসে ছেলের পাশে দাঁড়িয়ে একটু চেয়ার আপ করছিল। এর মধ্যে দেখো আর একবার ডেকে পাঠালো। আর এখন যাওয়ার পর কিন্তু ইঞ্জেকশন দেবে না। টিকাটা দেওয়ার আগে বেশ কিছু বেসিক নিয়ম আছে, এই যেমন বাচ্চার ওয়েট, বাচ্চার হেলথ চেক আপ, ব্যাস এগুলো নেওয়ার পর আবার বলল কিছুক্ষণ বসে থাকতে। এখানে বসে বসে এই রুমের মধ্যে অনেক কিছুই আমি দেখছিলাম, এই যেমন এখন যারা নতুন মা হয়েছে, আর আমার অতীতে যখন আমি নতুন মা হয়েছিলাম তখন আমার পরিস্থিতি কেমন ছিল সেটাই আমি ভাবছিলাম। আমার অভিজ্ঞতাটা যে সঠিক কেমন ছিল সেটা না হয় আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আবার যখন বসেছিলাম তার মধ্যে কিন্তু আবার ডেকে পাঠালো। এইবার হলো ফাইনাল ইনজেকশন, মানে টিকার ব্যাপারটা। টিকা নেওয়ার আগে এখানে সিগনেচার করতে হয়, সেটা কিন্তু বাবু নিজেই করলো। আর এই যে ম্যামটা টিকা দিচ্ছে এখন, তার পাশে যে ম্যাম বসে আছেন উনি কিন্তু প্রথমে যখন আমি যেতাম হেলথ সেন্টারে, বাবু যখন পেটে ছিল বা ও যখন ছোট ছিল তখন কিন্তু উনিই দিতেন। আর এখন দেখছি আর একজন। সব কিছুরই পরিবর্তন হয়েছে, তার মধ্যে থেকে বাবুর অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে যখন হেলথ সেন্টারে এসে ওকে টিকা দিয়ে বাড়ি নিয়ে যেতাম প্রথম থেকেই কান্না শুরু করতো, আর এখন তো ওখানে বসে টিকাটা নিল না কি নিল সেটা তো বোঝাই গেল না। তারপর ওখান থেকে প্রায় লাফ দিয়েই কিন্তু সিঁড়ি থেকে নামলো, মানে ও বেশি করে বোঝাচ্ছে যে আমার তেমন কোনো অসুবিধাই হয়নি। তারপর দেখো আমরা এখন বাড়ির দিকে চলে আসছি। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। আর তোমাদের বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়েছে সঠিক টাইমে, অবশ্যই করে টিকাটা দিয়ে নিও।